আমার জন্মদিনে এইবার আমার হাসব্যান্ড এই সুন্দর কেকটা বানিয়েছিলেন। আর এই কেকটা কিন্তু তার জীবনের বানানো ১ম কেক। আর সেটাও কিনা আমার কেকের থেকে অনেক বেশি সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো কিছুদিন আগে আমার জন্মদিন ছিল আর রাত ১২টা বাজে কাটার জন্য সে এই কেকটা বানাচ্ছিল। তো কেকের কিন্তু A to Z সবকিছুই সে করেছে। আমার থেকে একটা হেল্পও নেয়নি। আর আমি হচ্ছে কেকের যেই বেক করার ভিডিও সেটা নিতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে সরি। তো এরপর হচ্ছে সে ক্রিমটাও কিন্তু নিজেই বিট করেছে। এরপর একটা চকোলেট ক্রিমও বানিয়ে নিয়েছে। আর কেকটাকে ৩ টা লেয়ারে কেটে প্রত্যেকটা লেয়ারের মধ্যেই কিন্তু সুগার সিরাপ, চকোলেট ক্রিম আর এক্সট্রা করে চকো চিপসও দিয়েছে। কারণ সে জানে যে আমি চকো চিপস অনেক বেশি পছন্দ করি। আপনাদের আপুর কেক বানানো দেখে আমার কাছে মনে হয়েছিল কেক বানানো তো খুবই সহজ কাজ। আসলে আমি বানাতে যেয়ে দেখলাম যে কেক বানানো আসলেই কঠিন কাজ। আর সত্যি বলতে সে কিন্তু অনেক বেশি এফোর্ট দিয়েছে এই কেকটা বানানোর জন্য। কেকের এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছুই সে একা হাতে করেছে। আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে। তার জন্যও আমি আন্তরিকভাবে সরি। তো এখানে হচ্ছে 2nd লেয়ারটার উপরও সে ক্রিম দিয়েছে। এরপর হচ্ছে এক্সট্রা করে চকো চিপস দিয়ে দিচ্ছে। তো সে কিন্তু অনেক বেশি কষ্ট করেছে কেকটা বানানোর জন্য। কেকটা বানানো শুরু করেছিল রাত 10:30টার দিকে। আর এটার ফুল ডেকোরেশন সে শেষ করে পৌনে 2টার দিকে। তো এজন্য আর রাত ১২টা বাজে তো কেকটা কাটা হয়নি। কিন্তু আমি অনেক, অনেক, অনেক বেশি খুশি হয়েছি। তো এরপর হচ্ছে কেকটাকে ক্রাম কোট করছিল সুন্দর করে। আর আমাকে বলেছিল যে সবকিছুর ক্লিপ নিবা। যাতে ভিউয়ার্সরা মনে করে যে আমিই সবকিছু করেছি। তো আসলে কিন্তু সেই সবকিছু করেছে। এরপর হচ্ছে একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ নিয়ে এভাবে ক্রিম নিচ্ছিল। বলে যে এভাবে করে ক্রিম নিতে হয়। তো আমি পাশে দাঁড়ায়, দাঁড়ায় হাসছিলাম যে সে আমাকে শিখাচ্ছে। আচ্ছা, ব্যাপার না। তো ক্রিমটা সে উল্টা দিক থেকে দিচ্ছিল। তো আমি বললাম যে, "তুমি সোজা করে দাও।" বলে যে, "না, এভাবে কাজ করতে বেশি সুবিধা হয়। আমি জানি সবকিছু।" আচ্ছা, ঠিক আছে। তাইলে তোমার মতো করেই করো। তো এটা বলে আমি রুমে চলে যাই। আর সে আসলেই নিজের মতো করেই সবকিছু বানাচ্ছিল। তো ফুল কেকটার মধ্যে ক্রিম দিয়ে কভার করেছে। আর সে কিন্তু একটা সুন্দর কালারের কেক বানিয়েছে। কারণ সে জানে যে এই ল্যাভেন্ডার কালারটা আমার অনেক বেশি পছন্দের। তো এরপর হচ্ছে প্যালেট নাইফের সাহায্যে সে ক্রিমটা ফুল সব জায়গাতে সমান করে দিচ্ছিল। যেহেতু ১ম বার বানাচ্ছে এজন্য আমি বললাম যে, "তুমি ছোট দেখে একটা কেক বানাও।" তো সে অলমোস্ট ১ পাউন্ডের মতো একটা কেক বানিয়ে ফেলে। একটু হাইটের মধ্যে ছিল কেকটা, যেহেতু ১ পাউন্ডের থেকে একটু কম ছিল ওয়েট। তো এরপর থেকে তার স্ট্রাগল শুরু হয়ে গেল। তো সবকিছুর তো আর ক্লিপ আমি রেকর্ড করিনি। কিন্তু তার অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে কেকটা ফিনিশিং দেওয়ার জন্য। আর সে এমন একটা মানুষ, একটা কাজ সে করবে এটা স্থির করেছে। আর যতক্ষণ না পর্যন্ত ওই কাজটা করতে পারে ততক্ষণ পর্যন্ত সে ওইটা করেই যাবে, ওইটা নিয়ে ট্রাই করতেই থাকবে। তো এভাবে করেই সে ফিনিশিং দিচ্ছিল। তো বলতেছে যে, "আমার ক্রিম এমনি উঠে আসে কেন?" আমি বলি যে, "এটা ব্যাপার না, ওটা উঠেই, সমস্যা নাই। তুমি তো ১ম বারের মতো করতেছো।" তো ১ম বারের হিসাবে কিন্তু সে অনেক বেশি ভালো করেছে মাশাআল্লাহ। আমি যে ১ম কেকটা বানিয়েছিলাম ওটা খুবই বাজে হয়েছিল। তো সেই হিসেবে তার কেকটা হাজার গুণে সুন্দর হয়েছে। এরপর আমাকে ডেকে বলল, "দেখো আমি সুন্দর একটা ডিজাইন করেছি নতুন।" তো আমি বললাম, "হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে।" এরপর আমাকে বলল, "সবগুলো নোজেল নিয়ে আসো, আমি ডিজাইন করব।" আমি বলি, "সবগুলো নোজেল পারবা না তুমি, ছোট একটা স্টার নোজেল দিয়ে কাজ করো।" পরে সে রাগ করে বলতেছে, "কেন? আমি নোজেলের কাজ পারি না? আমি পারি, তুমি দাও।" তো তারপরে আমি হচ্ছে তাকে উম বুঝিয়ে সুঝিয়ে এই কেকটা দিয়েছি যে, "এইটা দিয়ে কাজ করো।" তো তারপর হচ্ছে সে নিচে একটা বর্ডার দিয়ে দিচ্ছিল সে স্টার নোজেল দিয়ে। তো এরপর বলছিল যে, "আমি অন্য নোজেল দিয়ে উপরে কাজ করব।" তো আমি বললাম, "এটা তো একটা ছোট্ট কেক, ভালো লাগবে না। তুমি এই নোজেলটা দিয়েই কাজ করো।" তো ওই নোজেলটা দিয়ে সে আবার উপরে একটু ডিজাইন করেছে। আর উপরে যেই প্যালেট নাইফ দিয়ে একটা রাউন্ড ডিজাইন দেখা যাচ্ছে, ওইটা শুধুমাত্র আমি করে দিয়েছিলাম। তো ওইটা নিয়েও সে অনেক ট্রাই করছে কিন্তু পরে পারছিল না। তো আমি বললাম যে, "দাও আমি করে দেই।" এছাড়া কিন্তু সবই সে করেছে। আর এরপর আমাকে বলল যে, "রসমালাই কেকে যেরকম ডিজাইন হয় সে সেরকম ডিজাইন দিবে।" আমি বললি, "না, এটা ভালো লাগবে না এটার উপরে। তুমি অন্য কোনো ডিজাইন করো।" এরপরে হচ্ছে আমাকে যেই সুগার বলস গুলো এনে দিতে বলছে আমি ওইগুলাই এনে দিয়েছি। আর আমার কিন্তু অনেকগুলাই সুগার বলস এর কালেকশন আছে। তার মধ্যে থেকে এগুলো এনেছি। তো এরপর হচ্ছে সে বলতেছে ল্যাভেন্ডার কালারের কেকের উপরে ব্লু কালারের বলস গুলোই সুন্দর লাগবে। তো সে তার মতো করে দিচ্ছিল আর আমি
পুরা ভিডিওটা নিয়েছি সুগার বলস দেওয়ার। এরপর হচ্ছে যে গোল্ডেন কালারের বুলেট সুগার বলটা হয়, আসলে সুগার বল বলবো না কি বলবো জানি না, ওইটা দিতে নিচ্ছিল। আমি বলছি যে না, এটা দেওয়ার কোনো দরকার নেই, এটার অনেক বেশি দাম, তুমি যে হোয়াইট কালারের গুলো আছে ওইগুলো দিয়ে দাও, ওইগুলো অনেক বেশি সুন্দর লাগবে, এই কেকটার উপরে ফুটবে। তো সে হচ্ছে ওইটাই ফুল কেকের মধ্যে দিয়েছে, উপরে দিয়েছে প্রথমে, আর তারপর হচ্ছে সাইডেও দিয়েছে। তো এমন সময় আমি বললাম যে তুমি একটু কিছুক্ষণ রেস্ট করো, যেহেতু অনেকক্ষণ এই কেকের কাজটা করছো, বাকি কাজটা পরে করো। পরে বলতেছে যে না, আমি সবই এখন করব, দেখবা যে আমি কত সুন্দর পারি। আমি যদি কেকের বিজনেস স্টার্ট করি তাহলে কিন্তু তোমার কম্পিটিটর হয়ে যাব, আর তোমার সব থেকে বড় কম্পিটিটর আমিই হব। তো আমি বললাম যে হ্যাঁ, আসলেই তুমি অনেক বেশি সুন্দর কাজ করো। আসলে কিন্তু প্রথমবার হিসেবে সে যেই যতটুকু যা করেছে অনেক বেশি আমি মনে করি। আর যেহেতু এটা আমার বার্থডে সারপ্রাইজ হিসেবে বানিয়েছে, তো এজন্য তো আমার কাছে এটা বেস্ট একটা কেক অবশ্যই। তো এরপর হচ্ছে একটা বাটারফ্লাই বসিয়ে দিচ্ছিল, আর তারপর হচ্ছে একটা টপারও বসিয়েছে, আর টপারটা একটু বাঁকা করে বসিয়েছে, কিন্তু কেন সেটা আমি নিজেও জানি না। তো এরপর হচ্ছে বলতেছে যে আমি টার্ন টেবিলটা ঘুরাই, দেখো কি সুন্দর একটা ভিডিও আসবে। তো এটা বলে সে টার্ন টেবিলটা ঘুরিয়েছে। এরপর হচ্ছে ফন্ডেন্টের উপর হ্যাপি বার্থডে বউ এটা লিখছিল, আর এই ফন্ডেন্টটাও কিন্তু সেই রেডি করেছে। এমনিতে সে ফন্ডেন্টের কাজগুলো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর করে করতে পারে, আর আমার ফন্ডেন্টের কেকের যে অর্ডারগুলো থাকে ওই কেকের টপারগুলো কিন্তু ম্যাক্সিমাম সেই বানিয়ে দেয়, আমিও থাকি। তো এই তো কেক বানানো শেষ। তো ওইদিন রাত্রে আর কেকটা কাটিনি, পরের দিন সকালবেলা আমরা কেকটা কেটেছি, আর কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর লেয়ারিং গুলো সুন্দর এসেছিল। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য।